সারাটা দিন কাজের চাপ, পেশাগত দুশ্চিন্তায় হাঁপিয়ে ওঠা মনটা খুঁজে ফেরে একটু প্রশান্তি। সেই ক্লান্ত মনটা চায় প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া, চাই সমুদ্রের টলমলে নীল জলরাশি, ফুরফুরে বাতাস আর অনন্ত আকাশের বুক জুড়ে শান্তির ছোঁয়া। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, যার কারণে আমরা আসছি একটা বিচের মধ্যে, যেটা হচ্ছে ক্রোয়েশিয়া জাগ্রেব সিটি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বেলিকা গরিচাতে। তো আমরা এই জায়গায় আসছি কিছু সুইমিং করবো, অ্যান্ড যেহেতু হলিডে সবাই এনজয় করবো, অ্যান্ড সবাই ভিডিওটা দেখেন অ্যান্ড এনজয় করেন। যেহেতু এটা সামার সিজন, যার কারণে সবাই বিচে অ্যান্ড মাউন্টেন, তারপর হচ্ছে ঝর্ণাতে যাই এনজয় করার জন্য। কারণ এখন সামার সিজন, মোটামুটি অনেক রৌদ্র, অনেক গরম পড়ে, যার কারণে সবাই ভ্যাকেশন, এখন মোটামুটি ক্রোয়েশিয়ার মধ্যে একটা ভ্যাকেশন চলতেছে প্রায় 2 মাসে। তো এই সময়টা সবাই বিভিন্ন দেশে যায় অ্যান্ড বিভিন্ন বিচে যায় এনজয় করার জন্য তার ফ্যামিলিকে নিয়ে। আপনি হয়তো এটাও জানেন না, ক্রোয়েশিয়ার দেশটি প্রায় 56,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় 1000-টির উপরে দ্বীপ রয়েছে। তো এ জায়গায় প্রতি বছরে 1 মিলিয়ন প্লাস ট্যুরিস্ট আসে ঘোরার জন্য। মোটামুটি ধরতে পারেন এটা একটা ট্যুরিস্ট দেশ। তো আমরা এই সামার সিজনে মোটামুটি অনেকগুলাই ট্যুরিস্ট স্পটে যাবো অ্যান্ড ঘুরবো, আপনার সাথে শেয়ার করব। তো সবাই ফলো দিয়ে পাশে থাকবেন অ্যান্ড পুরো ভিডিওটি এনজয় করবেন। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের টাইম লাইনে পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বেসিক্যালি এটা হচ্ছে খুব বড় একটা বিচ না, এটা হচ্ছে প্রায় একটা লেকের মতো আর কি। লেক বলতে গেলে অনেক বড়। তো এ জায়গায় আমরা প্রায় 3-4 ঘন্টা সুইমিং করবো অ্যান্ড এনজয় করব। তো আপনারা দেখেন ইউরোপের মধ্যে যে মানুষরা কীভাবে সুইমিং করে, তারা কীভাবে এনজয় করে অ্যান্ড কী করে সব কিছু এই ভিডিওতে থাকবে। তো সবাই ভিডিওটা দেখবেন অ্যান্ড এনজয় করবেন।